ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله كريمي سيدي أنت مولاي حبيبي مرشدي رحم فرما شان رحمانی توی بلغ العلا بکمالی کشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه حضرت معراج چلے بلغ العلا بکماله روشن ہوا سارا جہاں کشف الدجى بجماله بلغ العلا کشف الدجى بجماله حسنت جمیع خصاله ہر کام ان کا نیک ہے حسنت جمیع خصاله حور و ملائک کہتے ہیں صلو علیہ وآلہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমিননগর হামিদপুর ও ষাটগড় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান ওয়াইজ হযরতুল আল্লাম জনাব মাওলানা শরীয়তুল্লাহ, আমি ওনাকে হুসাইনি বলি, দুইজন জেহাদি ছিল, একজনকে জাহেদি করে দিয়েছি আরটাকে ওনাকে হুসাইনি করে দিয়েছি। তা আগেরটা রয়ে গেছে, যাই হোক। অন্যান্য বক্তা বৃন্দ, বিশেষ করে মৌলানা হাসান শরীফ কফিল সাহেব, মৌলানা নূর মোহাম্মদ আজিজি, মৌলানা মোহাম্মদ ইব্রাহিম, মৌলানা ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অন্যান্য সম্মানিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ উলামায়ে এজাম, উপস্থিত সম্মানিত বেরাদরান ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি
যিনি আমাদেরকে এই আজকের পবিত্র মাহফিলে আসার সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলার বাসায় আমরা বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা যে কোনো ভাষায় করা যাবে, কিন্তু আল্লাহর ভাষায় যদি আল্লাহর প্রশংসা করা হয়, তাহলে প্রশংসার যে অর্থ আলহামদু শব্দের মধ্যে পাওয়া যায়, সেটা অন্য শব্দের মধ্যে পাওয়া যাবে না। এবং আল্লাহর প্রশংসা সবসময় আমাদেরকে করতে হবে, যে কোনো সময়, যে কোনো অবস্থায়। কারণ আমাদের পুরো শরীরের মধ্যে যত কিছু আছে, আমরা কথা বলার শক্তি, মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, নাক, কান, গলা, মাথা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, সব কিছু আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। তো আল্লাহর দান, যেমন কোনো একজন ব্যক্তি সহযোগিতা করলে, সাহায্য করলে, ওই ব্যক্তির কি করতে হয়? প্রশংসা করতে হয়। হাদিস শরীফে এসেছে, মান লাম ইয়াশকুরিল্লাহা লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করলো না, সে আল্লাহরই শুকরিয়া আদায় করলো না। অতএব মানুষেরও শুকরিয়া আদায় করতে হয়। আর আল্লাহ তো মহান, আল্লাহ তো সৃষ্টিকারী, আল্লাহ তো রব, আল্লাহ খালেক, মালেক, রাজেক, যার উপর আমাদের ঈমান। এই আল্লাহকে আমরা জানতে পেরেছি, চিনতে পেরেছি কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল আমাদেরকে বলেছেন পবিত্র কোরআনের ভাষায়, আল্লাহ এক। তার আগে আমরা জানতাম না আল্লাহ কয়জন, আল্লাহ কি। এটা গত 1400 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন আল্লাহর উপর ঈমান আনার জন্য, আল্লাহ রসুলের উপর ঈমান আনার জন্য। তার আগে মানুষ জানতো না আল্লাহ কয়জন, আল্লাহ কি, আল্লাহ কেমন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এটা কোরআন না হাদিস? কোরআন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে বলাচ্ছেন, কুল, হে রসুল আপনি বলুন। এই কথাটি আল্লাহ চাইলে নিজে বলতে পারতেন, ইন্নী আনাল্লাহু আহাদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এক, তাহলে অর্থ হয়ে যেত। কিন্তু বলাচ্ছেন কার মাধ্যমে? আল্লাহ রসুলের মাধ্যমে। হে রসুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই সত্তা যিনি এক, আল্লাহ। অতএব আল্লাহর রসুল যে আল্লাহ এক বলেছেন কোরআনের মাধ্যমে, এই আল্লাহর রসুলের কথাকে মানার নাম হলো ঈমান। আমাদের নিজের ইচ্ছা মতে আল্লাহ এক, আল্লাহ দুইজন, আল্লাহ পাঁচজন, এইভাবে নিজের ইচ্ছা মতে মানার নাম ঈমান নয়। আল্লাহ রসুল যা বলেছেন সেই কথাকে মানা, আমল করা, পালন করার নামই হলো কি? ঈমান। আমাদের ইচ্ছা মতে যদি আমরা যেমন তেমন নামাজ আদায় করি, তাহলে নামাজ হবে না। আল্লাহ রসুল যেভাবে নামাজ আদায় করার জন্য আমাদেরকে বলেছেন, এটা হাদিসও আছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ আদায় করেছি সেভাবেই তোমরা নামাজ আদায় করো, তাহলে হবে নামাজ। যদি
আল্লাহ রসুলের বিপরীত হয় তাহলে নামাজ আদায় হবে না। এখন তো আমাদের দেশে একটা সমস্যা লেগে গেছে, হাত তোলা বারবার, বড় করে আমিন বলা, হাত এখানে বাঁধা, এভাবে দাঁড়া, এরকম কতগুলো সমস্যা হয়ে গেছে না বিভিন্ন জায়গায়? আপনাদের এখানে আছে? আমি কারো বিরুদ্ধে বলবো না, এটা আমাদের অভ্যাস নাই, এটা আমি বোঝার জন্য কথাটা বলতেছি। আপনি বারবার হাত উঠালেও নামাজ হবে, আর একবার তো সবাই উঠায়, আমরাও উঠাই প্রথমবার, এটা হলো সুন্নত। হাত উঠানোটা কি সুন্নত। বারবার না উঠাইলেও নামাজ হবে। হুজুর ভালো করে বুঝিয়েন, বারবার হাত উঠালেও নামাজ হবে, বারবার হাত না উঠালেও নামাজ হবে। তাহলে সেটা নিয়ে আমাদের মধ্যে গ্রুপিং হবে কেন? সেটা তো তর্ক বিতর্কের বিষয় নয়, যেহেতু নামাজ হয়ে যাচ্ছে। তদ্রূপ আপনি নামাজ এখানে নিয়ত বানলেও হবে, নাভির মধ্যে নামাজ বানলেও হবে। এগুলো তাত্ত্বিক আলোচনা আছে, আমি ওই লম্বা চৌড়ার দিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি। এই বিষয়ের উপর আমার বই আছে এবং আমি চ্যালেঞ্জ করতে পারবো, আমার বইয়ের কোনো মায়ের জন্মদাতা কোনো সন্তান উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। এটা চ্যালেঞ্জ করলাম, যে বই আমি লিখেছি সেখান থেকে দুই একটা কথা বললে বুঝবেন কেন উত্তর দিতে পারবে না। তো এখানে হাত বানলেও নামাজ হবে, এখানে হাত বানলেও নামাজ হবে, তাহলে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বড় করে আমিন বলা, আমরা ছোট করে বলি, কতগুলো লোক আছে বড় করে বলে, তো বড় করে বলে আমিন বললেও হবে, বড় করে ছোট করে আমিন বললেও নামাজ হয়ে যাবে। তাহলে সেটা নিয়ে কোনো বিরোধ নেই, আছে নাকি? তো এগুলা নিয়ে তর্ক কেন, এগুলা নিয়ে ঝগড়া কেন? আমি তো সমাধান দিয়ে দিলাম। এগুলা নিয়ে যারা ঝগড়া করবে তাদের সাথে জড়িত হবেন না। কেউ যদি আপনাকে এগুলা নিয়ে বলে, ভাই আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দিন, ঠিক আছে? এই ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। না হয় মারামারি করতে হবে, না হয় ঝগড়া করতে হবে। তো ঝগড়াতেও যাবেন না, মারামারিতেও যাবেন না, কারণ এটা ইসলামে নিষিদ্ধ। ধর্মীয় বিষয় নিয়ে তর্ক বিতর্ক করা, ঝগড়া করা, ফিতনা ফসাদ করা, মারামারি করা, এগুলা ইসলাম ধর্মে কি নিষেধ। এই জন্যই এগুলা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। আমি বলেছিলাম আমার বই থেকে দুইটি কথা বলবো। খুলাফায়ে রাশেদিন, 4 জন খলিফা। ইসলামের প্রধান খলিফা কয়জন? হযরত আবু বকর থেকে হযরত আলী পর্যন্ত, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন, হযরত আবু বকর সহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কেউ বারবার হাত উঠায় নাই। আচ্ছা, একটা তো দিলাম, আরেকটা দলিল দিয়ে, আশারা মুবাশশারা, অর্থাৎ বেহেশতের সুসংবাদ পেয়েছে 10 জন সাহাবী দুনিয়াতে। আল্লাহ রসুল যাদেরকে দুনিয়ার মধ্যে বেহেশতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে আরবিতে বলা হয় আশারা মুবাশশারা। এই আশারা মুবাশশারার একজন কেউ বারবার হাত উঠায় নাই। এর চেয়ে বড় দলিল আর কি? এর চেয়ে বড় দলিল আর লাগবে? হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত আলী আল্লাহ রসুলকে দেখে নাই কিভাবে নামাজ পড়েছেন? তো সেইভাবেই তো তারা নামাজ পড়েছেন। তাদের দেখা দেখি পরম্পরায় আমাদের পর্যন্ত এসেছে। এই তো কেউ হাত তুলে, কেউ হাত তুলে না, কেউ হাত বাঁধে, কেউ বাঁধে না। তো এখানে তো ভিন্ন ভিন্ন। তো এগুলা ফিকহি মসলা বলা হয় শরীয়তের বড় বড় ইমাম মুজতাহিদ যারা গবেষক, তারা এগুলো চিন্তা ভাবনা করে উদ্ভাবন করেছে কি করবে। আমরা হানফি মাযহাব অবলম্বন করি এবং এখানে কোনো ভেদাভেদ নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করব না, এগুলো আলোচনার বিষয় নয়। শুধু কথার প্রসঙ্গে এসে গেছে, আমি 2-4টি কথা বললাম। যাই হোক, এরা আহলে হাদিস বলে, এটা আহলে হাদিস বলতে কোনো দল নাই।
আহলে হাদিস বলা হয় যারা হাদিস গবেষণা করে, যারা হাদিস বর্ণনা করে, হাদিস নিয়ে রিসার্চ করে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। এরা হলো লা মাজহাবি, এরা আহলে হাদিস নয়। এদেরকে বলা হয় লা মাজহাবি, এরা মাজহাব মানে না, এরা মাজহাব মানে না। আমরা মাজহাব মানি। তো মাজহাব কেন মানি? এই তো প্রশ্ন। মাজহাব মানি যে শরীয়তের কোরআন হাদিসের একটা মাসলা যারা জানে, কোরআন হাদিস, তারা না এগুলো মানতে পারবে। তো সাধারণ মানুষ যারা এগুলো জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, মশলা কেমনে বের করবে? ওরা কি করবে? ওরা কি করবে? তো ওদেরকে যারা জানে, যারা যেভাবে আমল করে, তাদের উপর আমল করতে হবে না? সেটার নাম হইতে মাজহাব। আর না হয় যারা অনেক মানুষ এমনও আছে যাদের কোরআন হাদিস পড়তেও জানে না, আছে না এরকম? তো তারা কি করবে? এগুলা নিয়ে যে আপনারা তর্ক বিতর্ক করেন, এটা কখনো উচিত নয়। এগুলা নিয়ে তর্ক, ঝগড়া, ফিতনা, ফাসাদ করা, এটা শরীয়তে গ্রহণ করে না। যাই হোক, আমার বিষয় এটা নয়, প্রসঙ্গক্রমে কথা এসে গেছে এবং আপনাদের এখানেও আছে বলে বলতেছে, এই জন্যেই। তো যাই হোক, আমিন যে বলে, আমিন তো এটা কোরআনের শব্দ নয়। কোরআন শরীফগুলো দেখেন, কোরআন আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহার পর আমিন যে বড় করে বললেন, এটা তো কোরআনের শব্দ নয়। তেলাওয়াত হিসেবে কোরআনের ছাড়া আর কিছু তেলাওয়াত করা যায় না। জায়েজ আছে? তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে কোরআন ছাড়া আর কিছু পড়তে পারবে? আমিন তো কোরআনের শব্দ নয়। আমিন তো এটা দোয়া শব্দ, এটা হাদিসের শব্দ। হাদিস তো তেলাওয়াত করা হয় না, হাদিস আমল করা হয়। হাদিস আমল করা হয়, হাদিস তেলাওয়াত করা হয় না। এটা গায়রে মতলুব, এটা তেলাওয়াত করা হয় না। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা দুনিয়ার যাবতীয় সবকিছু জ্ঞান, ইলম, ইসলাম, কোরআন, শরীয়ত, মারিফত, হাকিকত, এগুলো কার মাধ্যমে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে রাসূল হলেন মধ্যমণি। রাসূল কি? মধ্যমণি। অর্থাৎ রাসূলকে বাদ দিয়ে ইসলামী শরীয়তের কোনো আমল করা যাবে না। আমরা কোনো কাজ করতে গেলে সেটা দেখতে হবে আল্লাহর রসুলের জীবনীতে পাওয়া যায় কিনা, আল্লাহর রসুলের হাদিসের মধ্যে পাওয়া যায় কিনা। যদি এটা কোরআন হাদিস মোতাবেক হয় তাহলে সেটা আমলযোগ্য, যদি তার বিপরীত হয় তাহলে আমল করা যাবে না। এবং এটা যে কোনো কাজই হোক না কেন, কোরআন হাদিস সম্মত হলে তাহলে সেটা ইবাদত হিসেবে গণ্য হবে, ইবাদত হিসেবে গণ্য হবে। আমরা তো মনে করি শুধুমাত্র ঈমান আনার পর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত, অন্যগুলো মনে হয় কোনো ইবাদত না। না, যত সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ, যেটাকে কোরআন হাদিসের বলা ভাষায় আমলে সালেহ, আমলে সালেহ বলা হয়। এই নেক কাজ, সৎ কাজ, ভালো কাজ যা আছে সবগুলো ইবাদত। সবগুলো কি? ইবাদত। আপনি একজন মানুষের খেদমত করলেন, একজন গরিবের খেদমত করলেন, একজন রোগীর খেদমত করলেন, একজন ইয়েতিমের খেদমত করলেন, একজন বিধবা যার ছেলে মেয়ে নাই তার খেদমত করলেন, ভরণ পোষণ করলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি আহার দিলেন, খানা খাওয়ালেন, এগুলো সব ইবাদতের মধ্যে গণ্য। সবাই বলো সুবহানাল্লাহ। এবং যারা এই সৎ কাজ করে তাদেরকে সালেহ বলা হয়, অর্থাৎ নেককার বান্দা। নেককার বান্দা, এই নেককার বান্দা কোনো অবস্থায় কোনো মানুষের উপর জুলুম করতে পারে না, কোনো মানুষের উপর অত্যাচার করতে পারে না,
সব সময় মানুষের উপকার করতে হবে, মানুষের সেবা করতে হবে, দেশের দশের জনগণের, এলাকার প্রতিবেশীর, আত্মীয় স্বজনের, মাতা পিতার, ছেলে মেয়ের, ভাই বোন, তাদের সেবা করতে হবে। শুধু তাই নয়, আপনি জেনে শুনে একজন কুকুর বিড়ালকে কষ্ট দিতে পারবেন না। এটার নাম হলো আমলে সালেহ। এটার নাম কি? আমলে সালেহ। কুকুর বিড়াল এটাও তো আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? নাকি আমরা করছি? তো এই কুকুর বিড়াল তাদের প্রাণ আছে না? তো তাদেরকে মারলে কষ্ট পাবে না? তো এরকম তাদেরকে কষ্ট দেওয়া যাবে? আপনার যুক্তিতে বলে একজন কুকুরকে কষ্ট দেওয়া, একজন বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। কুকুর বিড়ালের কাহিনী হাদিসের মধ্যে আছে, ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। কুকুরকে পানি খাওয়াইয়েছেন, এটার জন্য তার বেহেশত হয়েছে, আর বিড়ালকে কষ্ট দিয়েছে এই জন্য তার জাহান্নামী হয়েছে একজন মহিলা। এগুলো একটা ঘটনা কাহিনী আছে, আমি এদিকে লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। এই নেককার বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ কি? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় নিশ্চয় যারা নেককার বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে জান্নাতে নাঈম। সবাই বলেন সুবহানাল্লাহ। আর নেককারের বিপরীত কি? বদকার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই বদকার যারা, তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। এটা আমার কথা নয়, কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। এখন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তো তাহলে জান্নাতে যাওয়ার জন্য তাহলে জান্নাতি কাজ করতে হবে না? আমরা করব জাহান্নাম গেলে যে কাজ হয় ওই সমস্ত কাজ, কিন্তু চাইবো জান্নাত। এটা কি হতে পারে? আমি বাড়িতে আম গাছ রোপণ করি নাই, রোপণ করেছি কাঁঠাল গাছ। কি গাছ? কাঁঠাল গাছ। এখন আমি চাচ্ছি আম, চাচ্ছি কি? তো কাঁঠাল গাছ থেকে আম আসবে? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আসবে। আম গাছ রোপণ করলে আম আসবে। যেই যে ক্ষেত করবে সেই ক্ষেত পাবে, এটাই তো নিয়ম। অতএব আমরা খারাপ কাজ করে আমার জান্নাত তালাশ করব, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে সর্বশেষ নবী, আখেরি নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না। এই নবী রসুল আসবে, এসেছে, এরকম কেউ যদি মনে করে, বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। রসুল আখেরি নবী। আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না। এটা রসুলের কথা। কিন্তু আল্লাহ রসুল বলেছেন 30 জন দজ্জাল নবী বের হবে, মিথ্যুক নবী বের হবে, বন্ড নবী বের হবে। কিছু কিছু বের হয়েছে, এখনো 30 জন হয় নাই। 30 জন হলে তো কিয়ামত হয়ে যাবে। এখনো 30 জন হয় নাই, নবী দাবি করবে। যাই হোক, সেই আলোচনা, এটা আরেকটা বিষয়। তো রসুল আখেরি নবী, বিশ্ব নবী, মহানবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের হাজার হাজার মুজিজা আছে। মুজিজা বলা হয় অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা, অলৌকিক বিস্ময়কর যে ঘটনা মানুষ দেখলে আশ্চর্য হয়ে যায়। এগুলাকে নবী রসুল থেকে প্রকাশিত হলে এগুলাকে বলা হয় মুজিজা। আউলিয়ায়ে কেরাম থেকে প্রকাশিত হলে বলা হয় কারামত। এই রসুলের 1200 মতো মুজিজা প্রকাশিত হয়েছে দুনিয়ার মধ্যে। যেমন কিরকম? আমরা দিনে দেখতে পাই, রাত্রে অন্ধকারে দেখতে পাই না।
আল্লাহ রসুল দিনে যেমন দেখতে পেতেন, অন্ধকারও দেখতে পেতেন। আমরা সামনে দেখতে পাই, পিছনে দেখতে পাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন, পিছনেও দেখতেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। কাছের কথা শুনি, দূরের কথা শুনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেমন দেখতে পেতেন, দূরেও দেখতে পেতেন। কাছের কথা যেমন শুনতে পেতেন, দূরের কথাও শুনতে পেতেন। এগুলো ছিল রসুলের জন্য খাস, এটা রসুলের মুজিজা। আমাদের ছায়া আছে, রসুলের ছায়া ছিল না। কেন? আল্লাহ মানুষ এবং নূর দুইটার মাধ্যমে সৃষ্টি। শুধু মানুষ বললেও ভুল হবে, শুধু নূর বললেও ভুল হবে, দুটোটা হতে হবে। ইন্নামা আনা বশরুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এটা বুঝার জন্য বলেছে মানুষকে। রসুল কি আমাদের মতো ছিল না? ইউহা ইলাইয়া, তারপরের আয়াত, আমার কাছে ওহী আসে। আমাদের কাছে ওহী আসে, তো আমাদের মতো মানুষ কেমন হলো? আমাদের কাছে তো ওহী আসে না। কোন মানুষের কাছে ওহী আসে না, কিন্তু নবী রসুলদের কাছে ওহী আসে। তাহলে নবী মানুষের মতো কেমন হয়? তো রসুলের ছায়া না থাকার প্রধানত কারণ ছিল রসুল মানুষ এবং নূর। এই যে লাইটের আলো, এটাকে বলা হয় নূর। এই নূর দুইটার সমন্বয়ে আল্লাহ রসুলের সৃষ্টি। সেই জন্যেই এটার ছায়া নাই। এই যে আলু পড়তেছে, আলুর ছায়া নাই। এই জিনিসটার ছায়া আছে, এ দেখা যাচ্ছে, দেখছেন? এখানে ছায়া আছে, ওই কিন্তু আলুর ছায়া নেই। যাই হোক, তদ্রূপ আমি মানুষ, আমাকে এদিক থেকে লাইট, ও পিছন থেকেও লাইট, এদিক থেকেও লাইট, এদিক থেকে লাইট, চতুর্দিক থেকে আমাকে যখন লাইট মারা হবে, আমার ছায়া পাওয়া যাবে না, আমার ছায়া দেখা যাবে না। কথাটা বুঝতে পেরেছি? এইভাবে ছিল রসুল। আমাদের দেশে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করে অনেকে, কেউ বলে যে নূর, কেউ বলে যে মাটি। আমি ওইটাও মানি না, নূরও মানি না, মাটিও মানি না, আমি দুইটাকে মানি। আমরা দুইটাকে মানি, কারণ রসুল ইসলাম দুনিয়াতে আমাদের মতো করে এসেছেন, কিন্তু নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন, নূরের মাধ্যমে সৃষ্টি করেছেন। তো এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা বলছিলাম। সবচেয়ে বড় মুজিজা হলো পবিত্র কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের ঈমান, এই কোরআনের প্রতি আমাদের কি ঈমান। এটা এমন একটি কিতাব, হযরত আদম থেকে বর্তমান পর্যন্ত, বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো পৃথিবীতে কোনো কিতাব আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমি তো শত শত বই লিখি, আলহামদুলিল্লাহ। আমি 100-200 বই আমার প্রকাশিত হয়েছে। তো আমরা বইতে লিখি কি, আমার বইয়ের মধ্যে কোনো ভুল টুল থাকলে আপনারা জানাবেন, জানালে আমরা এটা সংশোধন করে দেব। এরকম প্রত্যেক বইয়ের ভূমিকার মধ্যে একথা লেখা থাকে। কিন্তু কোরআন কি বলতেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম পৃথিবীর কোন মানুষ জানে না। সবাই বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। যদি মানুষ জানতো, মানুষ যখন দাবি করত, হায় রে কোরআনের শুরুতে থেকে শেষ পর্যন্ত সবকিছু তো আমি জানি, কোরআনে জানি না এরকম কোনো কিছু নাই। এখন আপনাকে জিজ্ঞাসা করি, আলিফ লাম মিমের অর্থ কি? এখানেই চুপ মানুষ। কোরআনের কাছে মানুষ সিলিন্ডার, আত্মসমর্পণ করতে হবে। কোরআনের সামনে মানুষ কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এই জন্যই কোরআনকে নিয়ে এভাবে চুমু খেতে হয়, মাথা খেতে হয়, ঠিক কিনা? অন্য কোনো কিতাবকে আমরা চুমু খাবো? কোরআনকে কেন চুমু খাই? কারণ কোরআনের সামনে আমরা অসহায়। আর কোরআন এমন জিনিস,
কোরআনের সাথে মিশলে কোরআন ওয়ালা হয়ে গেলে এটা মানুষ দামি হয়ে যায়। যেমন আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না? সবার ঘরে আছে? না থাকলে কিনে রাখবেন, এটার মধ্যে বরকত আছে। যাদের বাড়িতে নাই কিনে উপরে রেখে দিয়েন না, যেখানে হাত দিলে পাওয়া যায় এই জায়গায় রাখিয়েন, যেখানে হাত দিয়ে পাওয়া যায় না ওই উপরে রাখিয়েন না, ওই উপরে রাখলে থেকে যাবে, পড়া হবে না, বরকত কমে যাবে। কেমন? কোরআন শিক্ষা দিতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে। যদি তারা সহি শুদ্ধভাবে কোরআন না শিখে তাহলে তারা নামাজ আদায় করলে শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে না। আমরাও গুনাহগার হব মাতা পিতা হিসাবে, অভিভাবক হিসাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে বলবে আমার মাতা পিতা আমাদেরকে কোরআন শুদ্ধ করে শিক্ষা দেয় নাই, বলবে কিনা? তা এখন আমাদের দায়িত্ব কিনা কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া? कुरान है ईमान हम सब कुरान तिलावत करते हैं। कुरान है ईमान तो हम कुरान तिलावत करते हैं। कुरान के हर एक पारे से ईमान की खुशबू आती है। ये सच है गिलाफे काबा से जुजदान की खुशबू आती है। रोज़े से मोहम्मद के प्यारे कुरान की खुशबू आती है। सबाई बोलो सुभान अल्लाह। এই কথা, এই কোরআন এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনে ভুল আছে তো দূরের কথা, কোনো মানুষ যদি ভুল আছে সন্দেহ করে তার ঈমান থাকবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আধুনিক যুগে, কম্পিউটারের যুগে আপনাদের হাতে হাতে যে মোবাইল আছে এগুলো একটা কম্পিউটার। এই কম্পিউটারের যুগে মুসলমান ও মুসলিম গবেষক, অনেক বিজ্ঞানী কোরআন নিয়ে গবেষণা করেছে, এখনো করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত পবিত্র কোরআন শরীফের একটি জবর, একটি পেশ, একটি দাড়ি, একটি কমা কোনো পরিবর্তন হয়েছে, কোনো উলট পালট হয়েছে, কোনো ভুল আছে সেটা প্রমাণ করতে পারে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? এটা আমাদের বাহবা নেওয়ার কিছু নাই, এটা তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোরআনকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে তাহলে পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি এই কোরআনকে পরিবর্তন করতে পারবে? পারবে না। সারা বিশ্বে আমরা প্রায় 200 কোটি মুসলমান। এই 200-র মধ্যে প্রায় 10 কোটি মতো হাফেজে কোরআন আছে। সুবহানাল্লাহ। একটা বাংলা, আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি কোন বইয়ের 10 পৃষ্ঠার একটা বই কারো মুখস্থ আছে? কোন মানুষের মুখস্থ আছে? এত বড় 30 পারা কোরআন আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে মুখস্থ করে, হেফজ করে সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের সমস্ত কোরআনকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে মুসলমান জাতি আবার নতুন করে সহি শুদ্ধভাবে কোরআন প্রকাশ করতে পারবে, ঠিক না? পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো কিতাব নাই। তৌরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন,
খ্রিস্টানদের যা আছে, হিন্দুদের যা আছে, বৌদ্ধদের যা আছে, এগুলোর উলট পালট, এগুলো কারো মুখস্থ নাই। এগুলো ইন্ডিয়ারটা একরকম, ইংল্যান্ডটা আর একরকম, দুইটা দুই রকম। আর সারা বিশ্বের কোরআন একরকম না দুই রকম? এখন কোনটা মানবেন? বাইবেল তো ইংল্যান্ডের বাইবেল একরকম, ইন্ডিয়ার বাইবেল একরকম, দুই রকম। খ্রিস্টানদের ধর্মীয় কিতাব, এটার কারণটা হলো এগুলা বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। জমি বদলে জমা বদলে न बदले मौजिजा उनका, जमी बदले जमा बदले न बदले मौजिजा उनका, अजीब एजाज है उसको किताबुल्लाह कहते हैं, अजीब एजाज है उसको किताबुल्लाह कहते हैं। এখানে আসার পর দেখতেছি অনেক ডেভেলপ হয়ে গেছে, বাড়িঘর, রাস্তাঘাট। আগে আগে বলতে 30 বছর 40 বছর আগে এরকম ডেভেলপ ছিল, হয়েছিল ছিল। এগুলা পরিবর্তন, এগুলা দুনিয়ার পরিবর্তন, জমিনের পরিবর্তন, জামানার পরিবর্তন। না বদলে মৌজিজা উনকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি মৌজিজা আছে যেটা কখনো পরিবর্তন হবে না। এই মৌজিজাকে বলা হয় কালামুল্লাহ, কিতাবুল্লাহ। মৌজিজাকে বলা হয় কি? কালামুল্লাহ, কিতাবুল্লাহ। তো পবিত্র কোরআন আমাদের ঈমান, পবিত্র কোরআনের উপর আমাদের কি ঈমান। সবাই পবিত্র কোরআনের উপর ঈমান রাখেন? রাখেন? পবিত্র কোরআন মতে আপনারা সবাই চলেন? আওয়াজ ছোট হয়ে গেছে। সবাই চলে? চলে না। আমরা কোরআনকে মানি, কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি আমাদের ঈমান, কোরআনের প্রতি আমাদের ঈমান। কিন্তু কোরআনের সব কথা আমরা মানি না। সেটা এমন হলো না, আমার মাতা পিতাকে আমি মানি, আমার মাতা পিতাকে আমি শ্রদ্ধা করি, আমার মাতা পিতাকে আমি সম্মান করি, আমার মাতা পিতাকে আমি মহাব্বত করি, আমার মাতা পিতাকে আমি ভালোবাসি, কিন্তু আমার মাতা পিতার সব কথা আমি মানি না। এরকম হয়ে গেল না? ঠিক কিনা? তো এটা মাতা পিতার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত, এটা কি যথাযথ হলো? হয়েছে? হয়নি। কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা, আরো অনেক, শুধু আমি মৃত্যুর কথা নিলাম। যেমন রক্ত খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম। মাইতাতা মৃত্যু প্রাণী, মৃত্যু প্রাণী হওয়া আমাদের জন্য কি হারাম। এটা কে বলেছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে। এখানে মৃত্যু প্রাণী বলতে আমরা যে হালাল পশু খাই, আমাদের জন্য যে পশু হালাল, সমস্ত প্রাণীকে বোঝায়, সমস্ত প্রাণীকে বোঝায়। কিন্তু মৃত্যু প্রাণী হালাল, হারাম, হারাম কিনা আপনারা সবাই বলেন? যেমন মুরগি মরা, গরু মৃত্যু মরা, ছাগল, হারাম না হালাল? বড় করে বলেন। এখন আমি আবার প্রশ্ন করি, আমরা বাজার থেকে মাছ কিনে এনে খাই, এই মৃত্যু মাছ, তো মাছও তো হারাম। সমস্ত মৃত্যু হারাম বললাম যে, কোরআন বলেছেন সমস্ত মৃত্যু হারাম, তো মাছ কেমনে হালাল হলো? মাছের কথা কোরআনে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী,
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমুদ্রের পুকুরের মৃত্যু মাছকে হালাল করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আমাদের রসুল যদি মাছ আমাদের জন্য হালাল না করত, তাহলে কিয়ামত পর্যন্ত বাজার থেকে সমুদ্রের মৃত্যু মাছ কিনে আমরা খেতে পারতাম না। এটার নাম শরীয়ত। এটার নাম কি? শরীয়ত। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল বলে এটা হালাল, আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হারাম বলে এটা হারাম। হালাল এবং হালাল করার একমাত্র অধিকার, কেবলমাত্র অধিকার, শুধুমাত্র অধিকার আল্লাহ এবং আল্লাহর রসুল। আমাদের কারো অধিকার নাই, আমাদের কারো অধিকার নাই। এই যে রসুল দয়ার নবী, এটা কেমন দয়া বুঝতে পেরেছেন তো? রসুল যদি দয়া করে, ইলিশ মাছ যদি আমাদের জন্য হালাল না করতেন, আমরা ইলিশ মাছ খেতে পারতাম? সবচেয়ে মজার মাছ, দামি মাছ, সবাই তো খেতেও পারে না। এখন নাকি ১,৫০০ ২,০০০ টাকা। যাই হোক, এই দয়ার নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী রসুল শুধু আমাদের জন্য রহমত নয়, রহমতুল লিল আলামিন। যত জগৎ, পৃথিবী একটি জগৎ, এরকম আরো কত জগৎ আছে আল্লাহর সৃষ্টিতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জগতে যা কিছু আছে, মানুষ প্রাণী একটা জগৎ, গরু ছাগল পশু পাখি একটি জগৎ, গাছপালা লতাপালা একটি জগৎ, পাহাড় পর্বত একটি জগৎ, পানি 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 একটি জগৎ, আসমান 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 একটি জগৎ। এগুলো ভিন্ন 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 আলাদা আলাদা জগৎ, সমস্ত জগতের রহমত। কবি কত সুন্দর বলেছেন, জাহা তক রবুবিয়ত খুদা কি, जहां तक रबूबियत खुदा की, वहां तक नबूवत मुस्तफा की। সবাই বলেন সুবহানাল্লাহ। যত যত জগতের রব আল্লাহ, সেই সমস্ত জগতের রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানেই নবুয়ত চলে। শুধু নবী, আমাদের নবী নয়, সারা বিশ্বের নবী। যারা রসুলকে নবী মানে না, তাদেরও নবী। যারা মানে না, তাদেরও নবী। এই নবী শব্দের অর্থ কি? নাবাউন থেকে নবী। নাবাউন শব্দের অর্থ হল খবর। খবরকে বলা হয় নাবাউন। নবী মানি বা খবর, বা খবর, যিনি সবকিছুর খবর রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে সবকিছুর খবর প্রদান করেন, তিনি হলেন নবী। তিনি হলেন নবী। আল্লাহ তাআলা যে সময় যা প্রয়োজন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতেন ওহীর মাধ্যমে, ইলহামের মাধ্যমে, কশফের মাধ্যমে। আমরা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করেছি। সম্মানিত উপস্থিতি, আমি আর দেরি করতে চাই না, চলে যেতে হবে। আমরা এমনও দেরি পর্যন্ত মাহফিল করি না, এটা আমাদের অভ্যাস। কতগুলো লোক আছে, কেন করে আমি জানি না, সারা রাত মাহফিল করে। দেখি যে লাস্টে কিছু মাইকম্যান থাকে, কারণ সে তো যেতে পারতেছে না, তার মাইক নিয়ে মাইক রয়ে গেছে। আর কয়েকটা ছেলে থাকে, বাহিরগুলো চলে যায়, সারা রাত চিল্লায়, আশেপাশে মানুষ কষ্ট পায়, ঠিকভাবে ঘুমাইতে পারে না। এটা নিয়ম না, এটা সিস্টেম নয়। প্রতিটা একটা জিনিসের একটা নিয়ম আছে, সিস্টেম আছে। প্রত্যেক কাজ সিস্টেমলি করতে হয়, ঠিক না? আপনি রান্না বান্না, এটা সিস্টেমলি করতে হবে।
কতটুকু লবণ দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, মরিচ মশলা কতটুকু দিতে হবে, বেশি দিলেও ঝামেলা হবে, কম দিলেও ঝামেলা হবে, ঠিক না? লবণ বেশি দিলে খুব ভালো খাবার, বেশি দিলে খাওয়া যাবে, আবার কম হলে যাবে না। যতটুকু পরিমাণ, তো ওরা পরিমাণটা বুঝে না আমার মনে হয়, মানে কতটুকু দিতে হবে ওইটা মনে হয় বুঝে না, সব বুঝে ওই জিনিসটা বুঝে না, এই জন্যে মানুষ কষ্ট পায়। যাই হোক, তো আলোচনা তো সারা রাত করা যায়, কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের আলোচনা, জীবনী আলোচনা, এটা তো সারা রাত করা যাবে। আর প্রতি বছর বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, হবে, সামনে শীতকাল আসলে আরো বেশি হবে। তো আমি এখানে শেষ করে দিতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি ঘটনা বর্ণনা করে, যেই ঘটনা হয়তো না আসলে আপনারা কখনো শুনেন নাই কোনোদিন, সেই ঘটনা বর্ণনা করে আমি শেষ করে দেব। কিন্তু আমার যে সাবজেক্ট, আমার যে বিষয়, সেই বিষয়টা আমি যাই নাই, আমি এমনি হালকা 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 উপর দিকে চলে গেছি, আমি ভিতরে গভীরে ঢুকি নাই। কারণ আমরা তো লেখাপড়া করি, এমনি আলোচনা করা এক জিনিস, লেখাপড়া করা আরেক জিনিস। আমরা সবসময় লেখাপড়া করি, কথা বুঝতেছেন তো? এই জন্যে আমাদের কথাগুলো ভিন্ন হবে। তো আমি ওই ভিন্ন ভিতরে যাই নাই যে আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, এই জন্য ভিতরে গভীরে যাই নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে রসুলের প্রশংসা করে, রসুলের কবিতা লেখে শানে, যেটাকে নাতে রসুল বলে, আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। যেমন একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইস্কান্দারিয়া ওনার মাজার, মিশরে। ওনার কবিতা এখনো মাদ্রাসা ইন্টারে পড়ানো হয়, আরবি কবিতা। তিনি অনেক কবিতা লিখেছেন, কিন্তু রসুলের শানে কবিতা লেখে নাই। শেষ বয়সে তিনি অসুস্থ হলেন। অসুস্থ হয়ে 15 বছর ঘরের মধ্যে বসা অবস্থায় ছিলেন, চলাফেরা করতে পারতেন না, প্যারালাইজড হয়েছে, প্যারালাইজ, চলাফেরা করতে পারতো না, হাঁটতে পারতো না, বাংলাতে বড় যে অর্ধাঙ্গ রোগ হয়েছিল। একদিন হঠাৎ করে এইভাবে চেয়ারে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি কবিতা লিখলেন। তার উদ্দেশ্য ছিল যেন তার রোগ ভালো হয়ে যায়। এই কবিতা লেখার পর জিমে জিমে চেয়ারে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন। কয়েকদিন আগে, এটা বলা ঠিক হবে না, আমি এই ধরনের একটা স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। আমি বলবো না, এটা বলা ঠিক না, এবং বললে এটা হয়ে যায়, এটা যে আসর তাসির এগুলো কমে যায়। আমি কাছাকাছি এরকম একটা স্বপ্ন আল্লাহ আমাকে দেখাইছিলেন কয়েকদিন আগে, গত 2 দিন আগে। যাই হোক, জিমে জিমে চেয়ারের মধ্যে বসেছেন, সেখানে আল্লাহর রসুলকে স্বপ্ন দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে ব্যথা শরীরে, সেখানে সেখানে এভাবে মালিশ করে দিলেন। এগুলো স্বপ্নে, আসলে না, স্বপ্নে মালিশ করে দিলেন। ওই কবিতা রসুলকে পড়ে শোনালেন। ওই কবিতা পড়ে শোনানোর পর আল্লাহর রসুল নিজের চাদর মুবারক উপহার দিলেন। তারপর দিন সকালে
15 বছর পর ঘর থেকে বের হয়ে ওই বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাই বাজারে চলে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। 15 বছর ঘর থেকে বের হতে পারে নাই। স্বপ্ন দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিশ করে দেওয়ার পর এভাবে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একজন পাগল এসে, হে বুসিরি, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো চলাফেরা করতে পারো না, তুমি আজকে বাজারে কিভাবে আসলে? সে লাজবাব, কোনো উত্তর দিতে পারতেছে না, কোনো উত্তর নাই, তো কিছু বলার মতো নাই, চুপ হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করলেন, হে বুসিরি, তুমি রসুলের শানে যে কবিতাটি গতকাল পড়েছ, গতকাল লিখেছ, ওই কবিতাটি আমাকে একটু পড়ে শোনাও। বুসিরি রহমতুল্লাহ বললেন, আমি তো এই কবিতা গতকাল লিখেছি, কাউকে শোনাই নাই, কাউকে বলি নাই, আপনি কিভাবে জানেন? মানুষ কিভাবে জানে? মানুষকে তো আমি এখনো বলি নাই, দেখাই নাই। হে বুসিরি, গতকাল তুমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কবিতা পড়ে শোনাচ্ছিলে, আমি রসুলের পিছনে দাঁড়ানো ছিলাম। এই কসিদার নাম ছিল আল কসিদাতুল মুহাম্মাদিয়া। নাম ছিল কি? আল কসিদাতুল মুহাম্মাদিয়া, এটা আরবি নাম। ওই চাদরকে বুরদা বলে, চাদরকে আরবিতে বলা হয় বুরদা। বুরদা তো মানে চাদর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উপহার দেওয়ার কারণে ওই কসিদার নাম পরিবর্তন হয়ে গেছে আল কসিদাতুল বুরদা। আল কসিদাতুল বুরদা। এরকম রসুলের শানে কবিতা লেখে আরো অনেক ঘটনা আছে। একজন মহিলা সাহাবী 196 লাইন কবিতা লিখেছিলেন। আমি সেটা লম্বা, এই জন্য ওইদিকে যেতে চাচ্ছি না, নাকি বলবো? বলতে হবে? তাহলে ওইটা বলে শেষ করে দিই। সাহাবায়ে কেরামদের মধ্যে আমার ডায়েরির মধ্যে লেখা আছে 45 জন সাহাবায়ে কেরাম যারা রসুলের শানে কবিতা লিখেছেন। কয়জন বললাম? 45 জন। সবার নাম আমার ডায়েরির মধ্যে লেখা আছে 45 জন। এখানে মহিলা কবি আছে, মহিলা সাহাবী আছে, জিন সাহাবী আছে। জিন জিন অনেকে আবার মানে না। জিনের কথা তো কোরআনের মধ্যে আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। সূরাতুল জিন, একটা জিন সূরা নামও আছে, একটা সূরার নাম। তো জিন জাতি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা কোরআনের আয়াত। তো জিন কোরআনের মধ্যে আছে, এই জন্যে আমরা জিনকে না দেখলেও মানি, যেহেতু কোরআনের মধ্যে জিনের কথা এসেছে। ওই মহিলা কবি 196 লাইন সাহাবী ছিলেন তিনি, 196 লাইন কবিতা লিখেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে কিছু কবিতা লিখেছি, যদি আপনি অনুমতি দেন আপনাকে পড়ে শোনাবো। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। ওই মহিলা কবির নাম ছিল নাবেগা আল জাদি। কি বললাম? নাবেগা আল জাদি। কোথায় পেলাম? ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি, এটা হাদিস এবং উসুল হাদিস, হাদিস শাস্ত্রের বড় ইমাম। উনার কিতাব সিয়রু আলামিন নুবালা 19 খণ্ডের মধ্যে আছে, 19 নম্বর খণ্ড সিয়রু আলামিন নুবালা। এই কিতাবের মধ্যে আছে, তবকাত কুবরার মধ্যেও আছে, তবকাত ইবনে সাদের মধ্যেও আছে এই ঘটনা। তিনি বর্ণনা করেছেন, এই 96 লাইন কবিতা লিখে রসুলকে অনুমতি চাইলেন, রসুল অনুমতি দিলেন। ওই মহিলা যখন কবিতা আরম্ভ করলেন, পড়া আরম্ভ করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসলেন এবং বললেন, হে নাবেগা, তোমার কবিতা যেরকম সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা তোমার চেহারাকে আজীবন সেই রকম সুন্দর রাখুন। বুঝেছেন কি বলেছি আমি?
তোমার কবিতা যেরকম সুন্দর হয়েছে আল্লাহ তাআলা আজীবন তোমার চেহারা সেরকম সুন্দর রাখুক। এটা তো সহজ কথা। এই মহিলা 120 বছর হায়াত পেয়েছেন। কত? 120 বছর হায়াত পেয়েছেন। এই 120 বছর আগে যারা দেখেছেন তারা বর্ণনা করেছেন ওই মহিলা একজন যুবতী মহিলা যেরকম সুন্দর হয় সেরকম সুন্দর ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা রসুলের দোয়া, দোয়ার ফসল, রসুলের দোয়ার ফসল। শুধু তাই নয়, বৃদ্ধ বয়সে যখন দাঁত পড়ে যেত তখন আমার দাঁত গজাইতো, আবার উঠত। বৃদ্ধ বয়সে মানুষের দাঁত পড়ে গেলে ওইটা আর উঠে? আপনাদের মধ্যে যাদের বয়স হয়েছে তাদের দাঁত পড়ে গেছে, আপনাদের উঠেছে? বৃদ্ধ বয়সে দাঁত পড়লে উঠে না, শিশুকালে দাঁত পড়লে উঠে। কিন্তু মানুষের যখন বয়স হয়ে যায় তখন যখন দাঁত পড়ে যায় যে কোনো কারণে ওই দাঁত আর উঠে না। কিন্তু তারা বর্ণনা করেছেন ওই মহিলার বৃদ্ধ বয়সে যখন দাঁত পড়তো আবার নতুন করে উঠতো। সবাই বলেন সুবহানাল্লাহ। এতটুকু ঘটনা পেয়েছি কিতাবের মধ্যে। কিন্তু কেন উঠতো সেটা তো বইতে কিতাবে লেখা নাই। আমি যা বুঝেছি সেই কথা বলছি। সেটা হলো মানুষের যখন দাঁত পড়ে যায়, দাঁত পড়লে গাল ভেঙে যায়, গাল এভাবে ভেঙে যায়। দাঁত পড়লে গাল কি হয়ে যায়? ভেঙে যায়। গাল যখন ভেঙে যায় চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক না? গাল ভেঙে গেলে চেহারার সৌন্দর্য থাকবে? চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার চেহারা সুন্দর থাকার জন্য। আল্লাহ রসুল দোয়া করেছেন চেহারা সুন্দর থাকার জন্য। অতএব 120 বছর বয়সের মধ্যেও যারা দেখেছেন তারা বলেছেন একজন যুবতী রূপসী মহিলার মতো সুন্দর ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজ করবেন আল্লাহর পর আল্লাহর রসুলের শান, আল্লাহর রসুলের মান, আল্লাহর রসুলের ইজ্জত, আল্লাহর রসুলের মুহাব্বত, আল্লাহর রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে কাজ করবেন। কথা বুঝাইতেছে? যার অন্তরে আল্লাহর রসুলের মুহাব্বত যত বেশি তিনি প্রকৃত ইমানদার, তিনি প্রকৃত ইমানদার। যার অন্তরে আল্লাহর রসুলের মুহাব্বত কম সে দুর্বল ইমানদার, সে দুর্বল ইমানদার। অতএব আমাদেরকে আল্লাহ তাআলার মুহাব্বত, ভালোবাসা, ইশক, প্রেম, ইজ্জত, সম্মান, মর্যাদা যত কিছু সবার ঊর্ধ্বে আল্লাহ। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। আল্লাহর প্রশংসা করতে 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 যেখানে শেষ সেখানে আল্লাহ রসুলের প্রশংসা শুরু। প্রথমে আল্লাহ, প্রথমে কি? আল্লাহ। আল্লাহর প্রশংসা যেখানে শেষ সেখানে রসুলের প্রশংসা শুরু। আর রসুলের প্রশংসা শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুলের প্রশংসার শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো মানুষ আল্লাহর রসুলের প্রশংসা করে শেষ করতে পারবে না। কবি হাসান বিন সাবিত কি বলেছেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হে রসুল, আপনার মতো এত সুন্দর মানুষ আমার এই দুই চোখে দেখে নাই। আপনার মতো এত সুন্দর মানুষ পৃথিবীর কোন মহিলা জন্ম দেয় নাই। এর থেকে আর কোন প্রশংসা হতে পারে? পৃথিবীর কোন মহিলা আপনার মতো সুন্দর মানুষ জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররিআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনাকে দুনিয়ার যত দোষ ত্রুটি আছে
সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। আল্লাহর যেভাবে ইচ্ছা এবং আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর রসুলের শানের সাথে কোন মানুষের শানকে মিলানো যাবে না। আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিউল্লাহ আতিউর রাসূল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা এবং ইতাআত, ইত্তেবা ইতাআত দুইটা কাছাকাছি অর্থ। আনুগত্য, অনুকরণ, অনুসরণ। এই আয়াতগুলো পুরা কোরআন শরীফের মধ্যে, আমি তো হাফেজ না, আপনার মতো হাফেজ হলে সবগুলো বলে দিতাম। পুরা কোরআন শরীফের মধ্যে 40 বার এসেছে। আমি শেষ করে দিতে চাইছিলাম, আপনারা আমাকে আবার উঠে দিচ্ছেন। এই কথা বলে শেষ করে দিই যে 40 বার ব্যবহার হয়েছে। কয়বার? 40 বার। আতিউল্লাহ ও আতিউর রসুল এইভাবে, বা ইত্তেবা, ইত্তেবায়ে রসুল, ইতাআতে রসুল, এইভাবে 40 বার এসেছে। তন্মধ্যে 18 বার আতিউল্লাহ ও আতিউর রসুল এখানে একসাথে এসেছে। আল্লাহর ইতাআত, রসুলের ইতাআত, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আল্লাহর ইত্তেবা, রসুলের ইত্তেবা একসাথে এসেছে 18 বার। কয়বার? 18 বার। আর 22 বার এসেছে কেবলমাত্র, শুধুমাত্র আতিউর রসুল। সবাই বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর কথা আসে নাই, আল্লাহর ইতাআতের কথা আসে নাই। এককভাবে আল্লাহর রসুলের ইতাআতের কথা এসেছে এবং 22 বার। আর 18 বার একসাথে এসেছে আল্লাহ এবং আল্লাহ রসুল। তো সেটার সারমর্ম কি? ওয়ামান ইয়াতির রাসূল ফাকাদ আতাল্লাহ। জবাব তো হয়ে গেল। যে আল্লাহর ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করে নাই। যে রসুলের ইতাআত করলো, ওয়ামান ইয়াতির রাসূল, যে রসুলের ইতাআত করলো, ফাকাদ আতাল্লাহ, সে বরং আল্লাহর ইতাআত করলো। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহর ইতাআত করলে, আল্লাহর রসুলের ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর রসুলকে মুহাব্বত করলে আল্লাহর রসুলের মুহাব্বত হয়ে যায়। আল্লাহর রসুলকে পছন্দ করলে আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহর রসুলের রেজা আল্লাহর রেজা, আল্লাহর রসুলের কুরবত, নৈকট্য আল্লাহর কুরবত। সবাই বলে সুবহানাল্লাহ। আর কোরআন কি বলতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহকে, ফাত্তাবিউনি, আমাকে আনুগত্য করো। আমি মানে রসুল, আমাকে আনুগত্য করো। তা আমাকে আনুগত্য করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সবাই বলো সুবহানাল্লাহ। এটা এমন রসুল, এমন রসুলের উম্মত আমরা এমন রসুলের উম্মত। শেষ কথা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রহমান রহিম, রহমান রহিম কাছাকাছি অর্থ। রা হা মিম রহম, রহম থেকে রহমান, রহম থেকে রহিম। রহমান এটা আল্লাহর জন্য খাস, এটা রহিম রসুলের নাম নয়। রহমান, রহিম আল্লাহর নামও, আল্লাহর রসুলের নামও। ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম আজিজুন হারিসুন রাউফুন রহিমুন ওয়াগাম খারে উম্মত মাই হে মুহাম্মদ। রহিম, রহিম এটা আল্লাহর নামও, আল্লাহর রসুলের নামও। তো রহমান রহিমের একই অর্থ, একটু পার্থক্য আছে। রহমান আম দয়া, সবার জন্য দয়া, আল্লাহর দয়া, অথবা দুনিয়াতে যে দয়া সেই দয়া। আর রহিম হলো খাস দয়া, বিশেষ দয়া, অথবা পরকালের দয়া। সেই জন্য দোয়ার মধ্যে বলা হয় ইয়া রহমান দুনিয়া ওয়া রহিমাল আখিরা। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো
রহমান শব্দটি পবিত্র কোরআন শরীফের মধ্যে ব্যবহার হয়েছে 57 বার। কতবার বলেন? আমার সাথে বলেন 57 বার। 57 বার। আর রহিম শব্দ কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে কত জানেন? বলবো নাকি রেখে দেবো আগামী বছরের জন্য? রহিম শব্দ কোরআনে ব্যবহার হয়েছে 57 ডবল 114 বার। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বিশেষ দয়া, রহিম মানে খাস দয়া। এটা পরকালও হতে পারে। এবং আমরা যারা জান্নাত চাচ্ছি, পরকালে জান্নাতে যেতে চাই, আমরা সবাই জান্নাতি না? আমরা নাকি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতি। তো জান্নাতি আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহর রসুল আল্লাহ খাস রহমত না করলে আমরা জান্নাতে যেতে পারবো? তাহলে বোঝা যাচ্ছে এই রহমানের ডবল রহিম শব্দ কোরআনে যেহেতু ডবল ব্যবহার হয়েছে, তাহলে আল্লাহ তাআলা পরকালে বিশেষ দয়া এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল বেশি করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা ব্যাখ্যা হতে পারে না? এরকম একটা ব্যাখ্যা হতে পারে তো? ডবল হয়েছে। আমি একটা ব্যাখ্যা করলাম আর কি, ব্যাখ্যা মানে তাফসীর। এরকম একটা তাফসীর হতে পারে না হুজুর? পারে। যাই হোক, আপনাদেরকে বলেছিলাম আলোচনা করলে এটা সারা রাত করা যাবে, কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেই মহব্বত নিয়ে, যেই ইশক নিয়ে, যেই ভালোবাসা নিয়ে, যেই আকীদা ভক্তি শ্রদ্ধা নিয়ে, বিশেষ করে ওই কাথারবাসী জনাব কুতুব সাহেব, ওনার তত্ত্বাবধানে আরও অন্যান্য সবার নাম তো আমি আর জানি না, ওনার নাম, ওনার বাড়িতে গিয়েছি, ওনার একটা হক আছে না, এই জন্যেই ওনার নামটা নিলাম। কি মনে কষ্ট নিয়েছেন? যাই হোক, উনি আপনাদের সবার পক্ষ থেকে একজনের নাম নিলাম। আপনাদের নাম জানা থাকলে আমি নিতাম, আমি তো নাম জানি না, ওনার নামে জানি। ওনার নাম তো বলছি আগে। উনি আগে যে হাসান শরীফ এটা জানতাম না, তো এটা হাসান শরীফ এখানে জানলাম। যাই হোক, তো যারা যারা নারী পুরুষ নির্বিশেষে সহযোগিতা যারা করেছেন, এই নেক কাজের মধ্যে পরামর্শ দিয়েছেন, কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার নেক আমল কবুল করুক। সবাই বলেন আমিন। আমি এই জায়গায় প্রথমেই এসেছি, এই জায়গায় আর কখনো আসার আমার সুযোগ হয় নাই। এখান থেকে খন্দকিয়া আমার মরহুম আব্বাজান থাকতেন। এটা স্বাধীনতার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। আমার আব্বা মুহাদ্দিস ছিলেন কোন মাদ্রাসার? ওয়াজিদিয়া মাদ্রাসার। এখানে বাইতুল শরীফের অনেক পুরাতন ভাই আছে, অনেকে মারা গেছে। এখান থেকে আমাদের আখতারাবাদ যে মাহফিল হয় বার্ষিক, কুমিরাগুনা বলা হয়, এখানে নাকি অনেক লোকজন যায়। আপনারা প্রতি বছর যান, হয়তো অনেকের সাথে দেখা হয় না, আপনারা দেখা করবেন, পরিচয় দেবেন, কোত্থেকে এসেছেন, কেমন। এখান থেকে গাড়ি যায়, অনেকে গাড়ির ব্যবস্থা করে দেয়, অনেকে নাকি পয়সাও নেয় না। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, এটা সামনে আগামীতে জানুয়ারির দিকে হতে পারে যদি আল্লাহ তৌফিক দান করে, ইনশাআল্লাহ। আগামী 14 তারিখ আমাদের কক্সবাজার বাইতুল শরীফ কমপ্লেক্সে মাহফিল। এটা নির্দিষ্ট তারিখে হয়, এটা প্রতি বছর নির্দিষ্ট তারিখে হয়। আখতারাবাদ ওইটা নির্দিষ্ট তারিখে হয় না, এটা প্রতি বছর নতুন তারিখে হয়। যেহেতু ওখানে জায়গা, ওই রাস্তাঘাট, জমিন এগুলার প্রয়োজন হয়, চতুর্দিকে মানুষ বেশি হয়, সেই জন্যে এগুলা নতুন নতুন তারিখে হয়। এই আখতারাবাদ ওই এখানে নাকি কক্সবাজারের মানুষ বেশি যায় না, তো আর বেশি যাওয়ার জন্য আমি দাওয়াতও দিচ্ছি না। আপনারা সবাই যদি যান, ওখানে জায়গা তো প্রতিষ্ঠান বেশি, জায়গা ছোট, ওখানে সবচেয়ে প্রতিষ্ঠান বেশি, বড় প্রতিষ্ঠান কক্সবাজার বাইতুল শরীফ কমপ্লেক্স, কিন্তু জায়গা ছোট। তো আপনাদেরকে যদি আমি দাওয়াত দিয়ে নিয়ে গেলাম, জায়গা দিতে পারলাম না, তখন আপনারা আমাকে নিয়ে গাল দিবেন, কিন্তু হুজুর আমাদেরকে দাওয়াত দিছে, এখানে তো আমরা জায়গাও পাচ্ছি না। তো এই জন্যই আমি আমভাবে দাওয়াত দিচ্ছি না। যাদের আগ্রহ মহব্বত থাকে, যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা যেতে পারেন। আমার কথা এখানেই শেষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওনারা বলতেছেন তওবা ইস্তিগফার করানোর জন্য
তওবা ইস্তেগফার পরে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত মা বোনদের যারা বাসা বাড়িতে আছে ওরাও সুন্দর করে বসে, ওরাও তওবা ইস্তেগফার করতে পারবে। সম্মানিত আল্লাহর মেহমানগণ, নবীজির মেহমানগণ, গোসে পাকের মেহমানগণ, হযরত কেবলা বর্তমান কিসার কেবলার মেহমানবৃন্দ, আল্লাহ শুকরিয়া। আমরা অনেক বছর পর হুজুরের খেলাফত কালীন আমরা এই প্রথম পেয়েছি। হুজুরকে অনেকবার আনার চেষ্টা করেছিলাম, আনতে পারি নাই। এবার আল্লাহ রহমত, নবীর দয়া, আপনার দোয়ায় হুজুরকে সম্মতি জ্ঞাপন করেছিলেন, আমরা এনেছি। তবে অনেকে হুজুরকে হাতে পায়ে হওয়ার অনেক আগ্রহী, তো অনেকের সময় সুযোগ হয় না। তা আজকে যেহেতু আমরা পেয়েছি, আমাদের বড় একটা সুযোগ, আমাদের ভাগ্য ভালো। আমরা যারা এই হুজুরের হাতে পায়ে হওয়ার ইচ্ছায় নিয়োগ করবো, তারা সেই নিয়োগ করবো। যারা তওবার নিয়োগ করবো, তওবার নিয়োগ করবো। আর যারা পুরানা ফিরপাই বোনদের আছে, তারা তওবার নিয়োগ করবেন। মা বোনরা যারা নতুন বায়াত অথবা তওবা ইস্তেগফার করতে চান, আপনারা বড় এই ওখানে নিয়োগ করবেন। হুজুরের হাতে যে কাপড়টি গেছে, এই কাপড়টা সবাই হাতে তো সম্ভব না, একজনের সাথে একজন যারা আছেন, একজনকে একজন ধরবেন, ওইটাই কাপড়ের বায়াত হয়ে যাবে। যারা বায়াত নিয়োগ করবেন বায়াত হবেন, যারা তওবা নিয়োগ করবেন তওবা করবেন। আমাদের আজকের একটা বড় একটা সুযোগ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, নবীর শুভাগমনের উসিলায় হুজুরের হাতে আমরা হাত রেখে বায়াত হবো, কেউ বায়াত নিয়োগ করবো। কেউ আমরা রাত দিন গুনাহ করতেছি, গুনার সাগর ডুবে আছি, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করবো। সবাই হুজুরের বলার পর আপনারা বলবেন, চক্ষু বন্ধ রেখে সবাই একজন একজনকে ধরে নিয়োগ করবেন। সম্মানিত উপস্থিতি, এখন তওবা ইস্তেগফার হবে। তওবা ইস্তেগফার সব সময়, শুধু আজকে নয়, যে কোনো সময় নিয়ে নিজেও করবেন। যে যা জানেন নিজের মনে মনে নিজের ভাষায় করলেও তওবা হয়ে যাবে, প্রতিদিন সব সময়। এবং বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। এই দুইটা জিনিস মনে রাখবেন, বেশি বেশি রাসূলের উপর দরুদ পড়বেন। এটার অনেক উপকার আছে। আমি নিজেই এটার উপকার আমি নিজে পেয়েছি। এই দরুদের উপর আমার একটা বইও আছে, দরুদ শরীফের ফজিলত নামে একটা বইও আছে। যাই হোক, এগুলো অনেক বই আছে, আরবিতে অনেক বড় বড় বই আছে দরুদ শরীফের উপর। যাই হোক, আপনারা চোখ বন্ধ করে আমার মুখে মুখে বলবেন। বাসার আশেপাশে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা, সম্মানিতা মা বোনরা, আপনারা বসে মাথায় কাপড় দিয়ে পর্দা করে নিজে নিজে বসে তওবা ইস্তেগফার করতে পারবেন। আর বায়াত মুরিদ হওয়ার ইচ্ছে থাকলেও সেটাও নিয়ে নিতে পারবেন। আমার মুখে মুখে পড়বেন, চোখ বন্ধ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আসআলুহু আত-তাওবাতা ওয়াল মাগফিরাতা ওয়াল হিদায়াহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তাআলা, আমি তওবা করিলাম গুনাহে সগীরা, গুনাহে কবীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতিনা, গুনাহে শিরক, গুনাহে বেদাত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আমার তওবা কবুল ফরমা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ইয়া আল্লাহ তাআলা, আমি মুরিদ হলাম, বায়াত হলাম বাইতুশ শরফ দরবারের সিলসিলাভুক্ত কাদেরিয়া তরিকার উপর, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে চিশতিয়া,
তরিকায় নকশবন্দিয়া, তরিকায় মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকাকে মানিয়া বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির তরিকা, তরিকায় কাদেরিয়া আলিয়ার উপর নাম লিখাইলাম মৃত্যু পর্যন্ত। এই তরিকার উপর আমাকে অচল রাখো, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করার তৌফিক দান করো। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ আমল করার তৌফিক দান করো। শরীয়ত এবং তরিকতের হুকুম আহকাম আমল করার পালন করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিয়াম করে দেন, তারপর মুআজ্জাত হবে। بلدت حبيب كبريا کی اٹھو من سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله روضة سير पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो ख्वाब में एक बार दिखा दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगना बिकमालिही कशफ حسنت جميع أسواره صلى الله عليه وآله الحمد لله ثم الحمد لله আমিননগর উপহামিদপুর এবং সাতকর এলাকার বাসী সভাপতি এবং সবার উদ্যোগে আজকের এই পবিত্র জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা উপহার পেয়েছি। আল্লাহ শুকরিয়া। বাইতুল শরফের দরবার শরীফের রাহবার অসংখ্য কিতাবের প্রণেতা লেখক গবেষক, অসংখ্য এতিম মিসকিনদের লালন পালনকারী, অসংখ্য এতিমদের রক্ষণাবেক্ষণকারী এবং বাইতুল শরফ দরবারের বর্তমান তিসার হুজুর কেবলা শ্রদ্ধাভাজন
হযরত খাস আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল হাই মাদ্রাসা হুজুর কেবলা মুজাদ্দিদুল আলী, আমরা ওনাকে পেয়ে আমরা সবাই খুশি কিনা? আমরা অনেকেই হুজুরের দরবারে আমরা সবসময় যাই, হুজুরের যে সিলসিলা আছে এই মসজিদের জিকির হয়, হুজুর বাইতুল শরীফের যে জিকিরের আলাদা একটা মজা, আলাদা একটা স্বাদ, আলাদা একটা নিয়ম আমরা যারা জানেন আপনারা গিয়েছেন। প্রতি বৃহস্পতিবার বাইতুল শরীফ দরবার শরীফে দুনিয়া করা হয়, প্রত্যেক রাত্রে শেষ রাত্রে বাইতুল শরীফ দরবার অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক এলাকায় প্রত্যেক জেলায় সারা বাংলাদেশের বাইতুল শরীফ স্কিম মারু হয়। এই পাঁচলেশ এলাকায়ও প্রতি ইংরেজি মাসের প্রথম জুমাবার হাজি শফিনুর মসজিদ 22 ফুট পার মসজিদে হয়, দ্বিতীয় জুমাবার হাজি আদা করে বাইতুল শরীফ মসজিদে হয়, তৃতীয় জুমাবার সাজদা মসজিদে হয়, চতুর্থ জুমাবার এই মসজিদ গুলো হাজি মসজিদে হয়। হুজুর কেবলা আমার মরহুম হুজুর কেবলা আমাকে অনুমতি দিয়েছেন, বর্তমান হুজুর কেবলা করতেছেন এই জিকির দায়িত্ব আমি পালন করি। তো আমরা বড় আনন্দিত আজকে আমরা হুজুরকে পেয়ে, হুজুরের কষ্ট হলেও আমাদের কাছে যে এসেছেন আমরা সবাই হুজুর কাছে দোয়া নেব। আমরা সেই কুমিরকুন আক্তারাবাদ প্রতি বছর যে মাহফিলে লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে হুজুর মুনাজাত করে, আমাদেরকেও আজকে সবাইকে নিয়ে আল্লাহ দরবার হাত উঠাবেন আমরা সে আশা করি। অনেকে কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, টাকা পয়সা দেওয়া, ফল দিয়া, শারীরিক মানসিক আর্থিক দিয়া, তাদের জন্য দোয়া করবেন, হুজুর কেবলার জন্য দোয়া করবেন। আগামী 14 অক্টোবর ফাতিহা দাম বড়দের বসুল্লাহ উপস্থিত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফাতিহা ইয়াজদাউন গিয়ারুল শরীফ কক্সবাজার বাইতুল শরীফ কমপ্লেক্সে হবে। হুজুর কেবলার সভাপতিত্বে অনেক আলেম ওলামা পীর বুজুর্গ দরবেশ ওখানে উপস্থিত হবে। আপনাদের যাদের সুযোগ যাবেন, আমাদের মরহুম পীর সাহেব হুজুর কেবলা বলতেন কক্সবাজার গেলে একটা মন বুঝন আর একটা বন বুঝন, মনের খোরাক মোনাজাত এবং মাহফিলের মধ্যে খাবেন এবং সমুদ্র সৈকতে গিয়ে বনভোজনের মতো খোরাক করেছে। সুবহানাল্লাহ। তাই যাক, আর কথা বাড়াচ্ছে না, আমরা আজকে বড় আনন্দিত একজন আল্লাহর প্রিয় ওলি, আল্লাহর একজন প্রিয় বান্দা বর্তমান পীর হুজুর কেবলা আমাদের এলাকায় এসে এলাকাকে ধন্য করেছেন। ওনার হাতে আমরা অনেকে বাইত করেছি, যারা বাইত হয়েছেন বাইত নিয়ত করেছেন, হুজুর কেবলা ওজুবাত দিয়েছেন। এখানে বিনামূল্য, এখানে টাকা লাগবে না, আপনারা এখানে নাম লেখাই একটা ওজুবা নেবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে ওজুবা আছে এগুলি লেখা আছে এবং এই ওজুবার মধ্যে আপনারা ওজুবার সবগুলো আদায় করবেন এবং হুজুরের জন্য দোয়া করবেন। এখন আমাদের সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠাবেন, শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা কিসাদ কেবলা বাইতুল শরীফ মুজাদ্দিদুল আলী। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা খাইরিল বারিয়া সালাতান তুরদিকা ওয়া তুরদিহি ওয়া তারদা বিহা আন্না ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খাইরুর রাহিমিন। اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. يا ناصر يا نصير يا معين يا الله يا حنان يا منان يا ديان يا سبحان. ثبتنا على الإيمان وثبت أقدامنا على دين الإسلام يا أرحم الراحمين يا مجيب السائلين. رب العالمين আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কবুল ফরমা। এই মাহফিল উপলক্ষে যে আয়োজন করেছে আয়োজনকে কবুল ফরমা। এই মাহফিলের যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন তাদেরকে কবুল ফরমা। রব্বুল আলামিন যে সমস্ত আলোচনা হয়েছে এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই এলাকার নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের উপর রহমত নাযিল করো, প্রত্যেকের স্বাস্থ্য ভালো রাখো। রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা ভিখারি, আমরা তোমার মুহতাজ, আমরা তোমার মুখাপেক্ষী। দয়া করো, রহম করো, করম করো, বকশিস করো, এনায়েত ফরমা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আগিসনা ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমাদের মাতা পিতার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদগণের গুনাহ মাফ করে দাও।
আমাদের পরিবারবর্গের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদি, নানা নানি, শাশুড় শাশুড়, ভাই বোন, আত্মীয় স্বজন জীবিত অথবা মৃত্যু প্রত্যেকের উপর রহমত নাযিল করো। যারা জীবিত রয়েছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের রোগ ভালো করে দাও, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও, যারা অসহায় তাদেরকে সহায় করে দাও, যারা বিপদগ্রস্ত তাদের বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন দুনিয়াবি আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো। যারা ব্যবসায়ী তাদের ব্যবসার উপর রহমত নাযিল করো। যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দান করো। আমাদের প্রত্যেকের বাড়িঘরের উপর রহমত নাযিল করো। প্রত্যেক নারী পুরুষ যারা হাত তুলেছে মাবুদ দয়া করে আমাদের উপর রহম ফরমা, করম ফরমা, বকশিস ফরমা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবুস সাইলিন, আমাদের দেশের উপর রহমত নাযিল করো। আমাদের দেশের সরকারের উপর রহমত নাযিল করো। রব্বুল আলামিন আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে এই বাংলাদেশের উপর জীবন যাপন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সত্য কথা বলার জন্য আমাদেরকে সেই সাহস, সেই শক্তি, সেই যোগ্যতা আমাদেরকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন যত সমস্যা রয়েছে আমাদের দেশের সমস্ত সমস্যা দূর করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবুস সাইলিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মুজিবুস সালিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া নারজু রাহমাতাকা ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জনাব কুতুব সাহেব বিদেশ থেকে এসেছেন, অনেক সাহায্য সহযোগিতা করেছেন, বা তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, তার বাড়িঘরের জন্য, সবার জন্য, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। তার উপর রহমত নাযিল করো। তার দেশে বিদেশে ভাই বোন যারা আছে তাদের প্রত্যেকের উপর রহমত নাযিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া শফিয়িনা ওয়া নবিয়িনা ওয়া তাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিজাহি নবিয়িল কারীম ওয়াল কুরআনিল আযীম ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।